কণার পা পেঁচিয়ে ধরেছে বিষধর সাপ, তাতে মোটেও বিচলিত নয় এই তরুণী, বরং সাপ ধরতেই কণা প্রয়োগ করছেন একের পর এক কৌশল। বিশ্ববিদ্যালয় কিংবা লোকালয়ে কোনো সাপের দেখা মিললেই এখন ডাক পড়ে কামরুন্নাহার কণার। সাপ ধরার কাজে এই তরুণী এতটাই দক্ষ যে বাসাবাড়ি, ক্যাম্পাস কিংবা আশপাশের গ্রামে সাপ দেখা গেলে তাকে ডেকে আনা হয়। গ্রামের বাসায় দেখতাম কি যে মানুষ সাপ নির্বিচারে মেরে ফেলছে, এবং সাপের প্রতি এত নির্মম যে আচরণ, এই আচরণটাই মূলত আমাকে সাপ নিয়ে কাজ করার প্রতি ভাবনা জাগায়। ৩ বছর যাবৎ সাপ ধরছেন এই তরুণী। নির্বিষ ঘরগিন্নি, সুতানলি, জলঢোরা থেকে শুরু করে বিষধর শঙ্খিনী, কালাচ, পতিকালাচ, পাতিকালাচ, খইয়া গোখরা, পদ্মগোখরা সহ অসংখ্য সাপ ধরে উদ্ধার করেছেন কণা। তবে সবচেয়ে বেশি উদ্ধার করেছেন শঙ্খিনী সাপ। এ পর্যন্ত আমি প্রায় শতাধিক মতো সাপ উদ্ধার করি। তার মধ্যে নির্বিষ সাপের মধ্যে আছে ঘরগিন্নি, সুতানলি, বেতাচরা, হেলে, জলঢোরা, দারাস। বিষধর সাপের মধ্যে আছে কালাচ, তারপরে পদ্মগোখরা, খইয়া গোখরা। সব থেকে বেশি যে সাপটা উদ্ধার করা হয় সেটা শঙ্খিনী। নারী এই শিক্ষার্থী এরই মাঝে নিজেকে সর্প বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। খবর পেলেই কণা ছুটে যান সাপ উদ্ধার করতে। সাপ ছেড়ে দেন জঙ্গলে। সাপ ধরার দক্ষতার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তাকে উপাধি দিয়েছেন সর্পকন্যা নামে। যবে থেকে আমি ক্যাম্পাসে কাজ করা শুরু করি, এই সময়টা থেকে শুরু থেকে আমার সহপাঠী বলুন, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা বলুন, অন্যান্য আমার ফ্যাকাল্টির শিক্ষকরা বলুন, সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে, এবং পরিবার থেকেও আমি শুরু থেকেই অনুপ্রেরণা পেয়ে গেছি, যার কারণে আমি এখন পর্যন্ত কাজ করতে পারছি। সাধারণত সাপ দেখলে নারীরাই বেশি ভয় পান, কিন্তু কণার ক্ষেত্রে গল্পটা ভিন্ন। সাপ যেন তার আপন কেউ। কণার এই সর্পপ্রেমের গল্প শুরু হয় করোনার সময়ে। ওই সময় গ্রামের বাড়িতেই ছিলেন কামরুন্নাহার কণা। অন্য যে কোনো প্রাণীর চেয়ে মানুষ সাপের প্রতি অতিরিক্ত নির্মম। এ বিষয়টি বেশি ভাবিয়ে তোলে এই তরুণীকে। তার মনে হয়েছে সাপ দেখলেই বীরত্ব প্রদর্শনের জন্য হলেও নিষ্ঠুরতা দেখায় কিছু মানুষ। সাপ জিনিসটা তো বর্তমান সমাজে খুব ভীতিকর একটা বিষয়। তো আমি চাই সর্পভীতিটা সাধারণ মানুষের মধ্য থেকে দূর করতে, মানুষের সাথে সাপের সহাবস্থান নিশ্চিত করতে। কারণ এই সমাজ বা এই পরিবেশ বা এই পৃথিবী বলুন, সেটা শুধু মানুষের জন্য না, মানুষ ছাড়া অন্য যে সকল প্রাণী আছে সবারই বেঁচে থাকার অধিকার আছে। তা আমি চাইব সাপের সাথে মানুষের যেন সহাবস্থানটা নিশ্চিত হয়। সহপাঠীরা জানায় কণা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 22 জনের একটি রেস্কিউ টিম তৈরি করেছেন। খবর এলেই টিমের সদস্য নিয়ে হাজির হন এই সর্পকন্যা। সাপ উদ্ধার না করলে সাধারণ মানুষ সাপগুলোকে মেরে ফেলে। একজন নারী হয়ে জীববৈচিত্র্য রক্ষায় কণার সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছেন তার সহপাঠীরা। মাঝে মাঝে তার সাথে রেস্কিউতে গিয়েছি। তো রেস্কিউতে যাওয়ার ফলে যে সাপ যে উদ্ধারের যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, তখন ওইখানে থাকাটা আসলে কিছুটা রিস্কি হলেও এটা অত্যন্ত আনন্দদায়ক। এই সাপটাকে যদি মেরে ফেলতো, যদি না যাওয়া হয়তো রেস্কিউ টিম থেকে দলগতভাবে কাজ করা হচ্ছে সবাই মিলে। এখানে 22 জনের একটা টিম আছে, সবাই খুবই কোঅপারেটিভ। যে যখন সুযোগ পাচ্ছে বা যাকে কল দেওয়া হচ্ছে সে তখনই ছুটে আসতেছে সাপটাকে উদ্ধার করার কাজে, এবং সেটাকে তারপরে অবমুক্ত করা হচ্ছে তার সঠিক পরিবেশে। কণার বাবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পরিবারের একমাত্র সন্তান কামরুন্নাহার কণা। এ পর্যন্ত শতাধিক সাপ উদ্ধার করেছেন তিনি। শুধু সাপ নয়, বন্য প্রাণী নিয়েও কাজ করছেন এই তরুণী। ছোট থেকে আমার কখনো কোনো প্রাণীর প্রতি ভয় কাজ করেনি, যে আমাকে পরবর্তী সময় সাপ নিয়ে কাজ করতে ধরে ভয়কে জয় করতে হবে, এরকম কিছু ছিল না। কিন্তু আমার মনোবল দৃঢ় ছিল যে হ্যাঁ, আমি সাপ নিয়ে কাজ করব। এদিকে পরিবেশের ভারসাম্য, বন্যপ্রাণী সম্পদ রক্ষা, বিশেষ করে সাপ উদ্ধার এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে কণার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে কণাকে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আহ্বান জানান ডাক্তার SM হারুনা রশিদ। আমাদের ছাত্রী কণা সে সাপ ধরে, এবং এই সাপগুলি কিন্তু সবগুলি গহীন অরণ্যে এগুলিকে ছেড়ে দেওয়া হয়। তো যার ফলে কিন্তু আগামী দিনে সাপের যে একটা বিলুপ্তি হওয়ার সম্ভাবনা, তো এই ধরনের কাজকে যদি আমরা উৎসাহিত করি কণার মতো,
তাহলে কিন্তু আমাদের যে একটা আশঙ্কা যে সাপ বিলুপ্ত হয়ে যাবে তা কিন্তু হবে না। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী কামরুন নাহার কণা সাপ ধরা এবং সেই সাপকে জঙ্গলে অবমুক্ত করে সব মহলের প্রশংসা করেছেন এই তরুণী। এতদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সাপ ধরে অবমুক্ত করেছেন তিনি, যা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্ব বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের অধ্যাপক ডক্টর উম্মে সালমা। আসলে ও অনেক সাহসিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা আসলে যেই সাপগুলি আমাদের জন্য কিছু সাপ আছে আমাদের পরিবেশের জন্য এটা সুফল বয়ে আনে, কিছু আবার বিষাক্ত, যেটা আমাদের আইডেন্টিফাই করে এটাকে আবার আলাদা করা বা এটা ও অনেক যেই কাজটা করছে এটা আমাদের দেশ ছাড়িয়ে আমি আশা করছি যে এটার যে ওর সুনাম সাফল্যের ব্যাপ্তি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। কিন্তু ও যেখানে যাচ্ছে সেখানে আসলে আমাদের প্রশাসন থেকে কিছু ওর এই রেস্কিউ করার সময় কিছু ওকে প্রোটেকশন দেওয়া, এই প্রোটেকশনের বিষয়টা আসলে আমি মনে করি যে প্রশাসনের নজরে আসা দরকার।